আজ ছিল সরস্বতী পুজো আর মা ব্যস্ত ছিল পুজোর আয়োজনে। সরস্বতী পুজো আর হলুদ হবে না, সেটা কি হয়? ছোটবেলার থেকে এটা দিয়ে আমি অভ্যস্ত। পরার জন্য আমি নিয়েছিলাম এই শাড়িটা, যেটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। কানেরটা আমার স্প্ল্যানেট থেকে খুব আগে কেনা, বাট পরা হয়নি। নিচে এসে দেখলাম আমার অলরেডি 4-5টা ইনভিটেশন হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, যেটাতে আমি খুব খুশি ছিলাম। অ্যান্ড এইটাতেই আমি রেডি হয়ে গেলাম খুব তাড়াতাড়ি। কারেন্টও ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই চুড়িগুলো আমি ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম। তোমাদের আর আমি কি বলবো, বাঙালি অ্যান্ড সরস্বতী পুজোতে শাড়ি পরবো না, এটা কি হয়? এটাই আমাদের কিউট প্রতিমা ছিল। দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছিল অ্যান্ড এভাবেই আমাদের পুজোটা সারা হয়ে গেল। সেই ছোটবেলায় স্কুল গিয়ে শাড়ি পরে অঞ্জলি নিতাম, সেই দিনগুলো মনে পড়ে যায়। যাকে প্রত্যেক বছরের মতো এই বছরও বাড়িতে ব্রেকফাস্টে পিঠে আর গুড় ছিল। সেই দিন আমার বাড়ি থাকারই প্ল্যান ছিল, বাট সাডেন প্ল্যান হওয়াতে আমি রেডি হয়ে চলে গেছিলাম সোদপুরে। ফ্রেন্ডসদের সাথে দেখা করে একটু আড্ডা দিয়ে তারপর রাত্রেবেলা দাদা বৌদিতে বিরিয়ানি খেয়ে ব্যাক করলাম। তোমরাও জানিও তোমাদের দিনটা কেমন কাটলো। সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই।